হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল নবোদয় স্টাডিজ। আজকে আমরা সেই পুরনো যে জিনিসটা ফেলে এসেছিলাম না সিম্পলিফিকেশনের, সেখান থেকে শুরু করব। জাস্ট একটু রিভাইড করে দিই। হ্যাঁ, লাস্ট দিন যখন করিয়েছিলাম মনে আছে সেই বদমাসের বি ফর ব্র্যাকেট, ও ফর অর্ডার, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন আর এস ফর সাবট্রাকশনটা টোটালটা ভালো করে বুঝিয়েছিলাম, তাই না? তো আমি সেই পেজ থেকে ওই জন্য আমি খুললাম। ওকে, এবার আমরা যাব সেই যেখান থেকে ছেড়ে এসে 15 দাগের অঙ্ক, তার পরের থেকে। ও যারা যারা এখন থেকে ভিডিওটা দেখা শুরু করেছো তারা কিন্তু আমার পুরোনো ভিডিওটা দেখে এসো। ওখানে কিন্তু আমি 1 থেকে 15 সমস্ত অঙ্ক ডিটেলসে সলভ করিয়েছি। আজকে আমরা পার্ট 2 সিম্পলিফিকেশনে নিয়ে এসেছি 16 দাগ থেকে। ঠিক আছে, চলো আমরা চলে আসছি 16 দাগের অঙ্কটায়। ওকে, কি বলেছে? 25 আর 35 কে গুণ করতে বলেছে। 25 আর 35 গুণ করলে কত হয় দেখো। একটা ট্রিক শিখেছিলাম না, 25 আর 35 এর মাঝখানে কে আছে? 30 আছে। তো 30 এর স্কয়ার কত হয়? আমরা সবাই জানি 30 এর স্কয়ার কত হয়? 900, তাই তো? আর কতর গ্যাপ? 30 আর 25 এর গ্যাপ কত? 5 এর গ্যাপ না? তাহলে 5 এর স্কয়ার কত হয়? 25। তাহলে 30 এর স্কয়ার কত? 900। তার থেকে 25 বাদ দিলে কত থাকে? 875। তাহলে আমরা 25 আর 35 গুণ করলে 875 মুখে মুখে কিন্তু পেয়ে যাচ্ছি। এই শর্ট ট্রিক্স গুলো কিন্তু আমি আমার শর্টসেও আপলোড করব, তোমরা কিন্তু অবশ্যই দেখো। ঠিক আছে, তারপরে যোগ চিহ্ন দিয়ে 21 আর 31 গুণ করতে বলেছে। আবার কিন্তু সেম প্রসেস। 21 আর 31 এর মাঝখানে কে আসছে? 26। 26 এর স্কয়ার কত? 676, তাই না? 26 এর স্কয়ার কত আসছে? 26 এর স্কয়ার আসছে 676। আর 21 থেকে 26 এর গ্যাপ কত? 5 এর গ্যাপ। তাহলে 5 এর গ্যাপ মানে কি? 5 5 25, 676 এর থেকে কি হবে? মাইনাস হবে। তা 676 এর থেকে যদি 25 মাইনাস হয়, আমাদের কত পড়ে থাকে? 651 পড়ে থাকে। খুব ইজিলি ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে। তারপর আবার যোগ চিহ্ন দিয়ে 17 আর 23 এর গুণফল। 17 আর 23 আবার সেম প্যাটার্ন। 17 আর 23 এর মাঝখানে কে? 20, তাই তো? 20 স্কয়ার কত আসছে? 400 আসছে। 20 থেকে 17 এর গ্যাপ কত? 3 এর গ্যাপ না? তাহলে যার গ্যাপ 3 এর পড়ছে, এই যে 20 এর গ্যাপ, 17 থেকেও 3 এর গ্যাপ, 23 থেকেও 3 এর গ্যাপ। তার মানে কি 3 এর স্কয়ার থেকে মাইনাস করব 400 থেকে। 20 স্কয়ার 400, 400 থেকে 3 এর স্কয়ার 9 মাইনাস করলে কত থাকছে? 391। মাইনাস চিহ্ন দিয়ে 15 আর 25 গুণ। 15 আর 25 আমরা মুখে মুখে জানি 375 হয়, তাও আমি প্রসেসটা দেখাচ্ছি। 15 আর 25 এর মাঝখানে কে? 20। 20 স্কয়ার কত আসছে? আবার 400 আসছে না 20 স্কয়ার? তাহলে 20 15 আর 25 এর কি মাঝখানে বসছে? তো 20 15 আর 25 এর মাঝখানে বসছে। গ্যাপ কত? 5 এর গ্যাপ, তাই তো? তাহলে 5 এর গ্যাপ মানে কি? 5 এর স্কয়ার 25, 400 থেকে মাইনাস হবে। তাহলে মাইনাস করলে কত আসছে? 375 আসছে, তাই তো? এবার আমরা কি জাস্ট এই তিনটাকে যোগ করব, তার থেকে 375 মাইনাস করে দেব। তাহলে একটা জিনিস দেখো, আমরা যদি চোখটা ভালো করে ফলো করি, 875 এখানে 375, 75 75 কমন না? তাহলে 8 এর থেকে 3 বাদ গেলে কত থাকে? 5 থাকে না? তার মানে আমরা এখানে লিখতে পারি 500, কারণ এটা প্লাসে আছে। আমি কিন্তু একটু হালকা রুলস ব্রেক করছি বদমাসের, কিন্তু আমি বদমাসেও তোমাদের দেখাবো। জাস্ট এটা যদি ফার্স্ট করতে যাই কি করে হবে? তাহলে 500 প্লাস, এবার এই দুটোকে অ্যাড করে দেবো। এই দুটোকে অ্যাড করলে কত আসছে? 1 আর 1 2, 9 আর 5 14, 4 হাতে আমার 1, 6 আর 3 9 আর 1 10। আমার অ্যান্সার কিন্তু আমরা এমনি পেয়ে যাচ্ছিলাম যদি তাড়াতাড়ি করতাম। 1000 and এখানে কত আছে? 1000 আর 500 যোগ করলে কত হয়? 1500। মানে অ্যান্সার আসছে 1542। ঠিক আছে, অপশন বি। কিন্তু আমরা এই প্রসেসটা না ফলো করে যদি বদমাশই করতাম, তাহলে কি করতাম? এই 875, 651 এবং 391 কে আগে যোগ করে নিতাম। ঠিক আছে, এমন করে 875, তার সাথে 651, তার সাথে 391 যোগ করে নিতাম। যোগ করলে কত আছে? 5 6 আর 1 7, 7 আর 5 12 আর 9 কত? 21 এর 1 হাতে আমার 2, 8 আর 2 10, 10 এর সাথে 9 যোগ করলে কত আসছে? 19 আসছে। মানে 1917। এবং তার থেকে 375 কি করতাম? মাইনাস করতাম বদমাশের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, তাহলে মাইনাস করলে কত আসছে? এখানে কত আসছে? 2, এখানে কত আসছে? বিয়োগ করলে 4, তবে 9 এর থেকে তোমার এখানে 3 বিয়োগ করলে কত থাকছে? 3টা এখানে 4 হয়ে যাবে, তাই জন্য এখানে বসবে 5, এখানে 1, এখানে 1542 আসছে। কিন্তু আমি তোমাদের এইটা শেখালাম কি? এইটা হচ্ছে তোমাদের এক প্রকার বলতে পারো শর্টকাট প্রসেস। ঠিক আছে, শর্টকাট। কিন্তু নবোদয় কিন্তু আমরা শর্টকাট অ্যাপ্লাই করবো না। আমি দেখাবো শর্টকাট, নবোদয় কিন্তু শর্টকাটের জায়গায় না। 2 ঘন্টা টাইম, 40টা ফিগার, 20টা ম্যাথ, 20টা ল্যাঙ্গুয়েজ। ফিগার তোমরা মোটামুটি 25 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে সলভ করে নাও, তার থেকে কম সময়ও লাগে। ল্যাঙ্গুয়েজও 25 মিনিট থেকে 30 মিনিট। কিন্তু ম্যাথস, 20টা ম্যাথস করার জন্য মিনিমাম তোমরা 1 ঘন্টা টাইম পাবে। তারপরও দরকারই নেই, শর্টকাট দরকারই নেই। ঠিক আছে, জাস্ট এমনি শিখিয়ে রাখলাম, শিখতে তো সমস্যা নেই। কিন্তু আমরা ফলো করব এই প্রসেসটা, একদম বেসিক পাতি প্রসেস। আরো এক্সপিরিয়েন্সড হবে ম্যাথস করতে 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 করতে,
তখন তোমরা এটা করতে পারো। ওকে, ঠিক আছে, চলো আমরা চলে যাই। পার্সেন্টেজের অঙ্ক আছে এখানে একটা, কি বলেছে 125% অফ 72, 125% অফ 72। এখানে কিন্তু একটা প্রসেস বুঝতে হবে। দেখো আমরা কিন্তু বারবার করে বলছি 72-এর 125% কত হয়, আমরা কিন্তু মুখেই জানি এটার অ্যান্সার 90 হয়, কিন্তু প্রসেসও তো বার করতে হবে। এই জন্য আমাদের এই পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালুগুলো জানা উচিত। এই 125% মানে কি, 125%-এর চিহ্ন মানে কি বসবে নিচে 100। যদি তোমরা এটাকে কাটাকাটি করো দেখবে 5/4 পাবে, মানে 5×25 125, 4×25 100, 5/4। অফ মানে কি বলেছিলাম, গুণ, মানে কি 72 দিয়ে গুণ করে দেবো। তারপর কি আছে, যোগ চিহ্ন, 35%, 35%। এটাকেও আমাকে কিন্তু ফ্র্যাকশন ভ্যালুতে নিতে হবে। 35 উপরে লিখবো, পার্সেন্টের চিহ্নের জন্য নিচে কত লিখতে হবে আমাদের, 100 লিখতে হবে। অফ মানে কি হয়, অফ মানে হয় গুণ চিহ্ন, আবার 160 লিখে দেবো আমরা, ঠিক আছে। তারপর কি আছে, প্লাস চিহ্ন দিয়ে কত আছে, 19 আর 21-এর গুণফল। এটা তো খুবই ইজি, 19 আর 21-এর গুণফল কত আসছে, 19 আর 21-এর গুণফল 399। কেন 399 আসছে, 21 আর 19-এর মাঝখানে কে 20, 20 স্কোয়ার কত আসছে 400, এবং যেহেতু গ্যাপ 1-এর আছে, 1 স্কোয়ার একই হয়, 1 স্কোয়ার যদি একই হয় তাহলে 400 থেকে 1 বাদ দিলে কত আসছে, 399 আসছে না আমাদের। দেন এখানে কি আছে, প্লাস চিহ্ন দিয়ে 35-এর 20%, 35-এর 20% আমরা জানি 7 হয়, কিন্তু আমরা প্রসেস ফলো করব। টাইম আমাদের কাছে অনেক টাইম, কোনো তাড়াহুড়োর দরকার নেই, অনেক টাইম, ঠিক আছে। 20% মানে কি, পার্সেন্টেজ মানে নিচে চিহ্ন বসবে কত, চিহ্ন বলতে নিচে 100 বসবে। ওকে, অফ মানে কি গুণ দিয়ে 35 লিখে দেবো। এবার জাস্ট আমাদের কাটাকুটি মানে ভাগগুলো করতে হবে উপর নিচে। তাহলে কি 72-কে 4 দিয়ে যায় ভাগ করা যায় না, 4-1-এ 4, 4-8-এর কত 72। সেম ভাবেই এখানে কত আছে, এই শূন্য থেকে এই শূন্য কাটা যাচ্ছে, 5 দিয়ে ভাগ করো, 5×7 35, 5×2 10, 2 আর 16-কে আবার কাটাকুটি যাচ্ছে, 2-কে 2 দিয়ে ভাগ করলে 1, 2-1-কে 2, আর 16-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 8×2 16, এটাও কাটাকুটি আমরা পেয়ে গেলাম। দেন কি 399 প্লাস হবে, দেন এটার সাথে এটা কাটাকুটি, 0 থেকে 0 কাটা যাচ্ছে, তাই তো। দেন 5 দিয়ে 35 আর 10-কে ভাগ যাচ্ছে না, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5×7 35, আবার 10-কে যদি 5 দিয়ে ভাগ করি কত আসবে, 5×2 10। দেন 2 আর 2 কাটা যাচ্ছে, তাহলে আমরা কত পাচ্ছি, 7 পেয়ে যাচ্ছি, তাই তো। দেন এই যোগগুলো আমরা করে নিই, 18 আর 5, তাই তো। 18 আর 5 গুণ করলে কত হয়, 5×8 90 আসছে। দেন যোগ চিহ্ন দিয়ে 7×8 56, 56 লিখে দিচ্ছি, যোগ চিহ্ন দিয়ে 399 লিখে দিচ্ছি, যোগ চিহ্ন দিয়ে 7। মানে কি আমাদের সবকটা কি করতে হবে, এখানে যোগই করতে হবে, ঠিক আছে। তাহলে যোগগুলো করে নিই, নর্মাল পাতিও যোগ করতে পারো, ঠিক আছে। 90 আছে, তাহলে লিখি 5 দিয়েই করছি, পাশে 90 লিখবো, তারপর কত আছে 56 লিখবো, ঠিক আছে। দেন কত 399 এর সাথে 7 অ্যাড করলে কত হয় 406, 406টা একবারে লিখে দিই 406। দেন এটাকে কি করতে হবে, আমাদের প্লাস করতে হবে। ওকে, প্লাস করে দাও, 6 6 12, 1 2 12, হাতে আমার 1, 9 10, 10 আর 5 15, 5 হাতে আমার 1, 4 আর 1 কত আসছে 5, 552 আমার অ্যান্সার আসছে। কোন অপশনে 552 আছে, একদম অপশন নাম্বার বি 552। আশা করি তোমরা বুঝতে পারছো, অনেক ইজি ভাবেই বুঝতে পারছো। কিন্তু একটা জিনিস বারবার করে বলছি, নবোদয় কিন্তু তাড়াহুড়োর জায়গায় না। অনেক টিচার আছে তোমরা দেখতে পারবে যারা নবোদয়ের কোচিংও করে, তারা তোমাদের বলবে এই শর্ট ট্রিক দেখো, সেই শর্ট ট্রিক দেখো। শর্ট ট্রিক দেখো, অবশ্যই দেখবে, কেন দেখবে না, শর্ট ট্রিক শেখা ভালো, কিন্তু সেটা কিন্তু নবোদয় অ্যাপ্লাই করবে না। দিনের শেষে মাথায় রাখবে যে এই সমস্ত নবোদয়ের টিচাররা অনলাইনে ক্লাসেস করাচ্ছে এবং তোমাকে বুদ্ধি দিচ্ছে যে এই শর্ট ট্রিক্সগুলো নবোদয় অ্যাপ্লাই করবে, এইভাবে অ্যাপ্লাই করবে, সেভাবে অ্যাপ্লাই করবে, বিভিন্ন রকমের ঢং করে বলছে তোমাদের, আর তোমরা মোটিভেট হচ্ছ না এই শর্ট ট্রিকগুলো আমরা অ্যাপ্লাই করবো। কিন্তু মাথায় রাখবে নবোদয় কিন্তু শর্ট ট্রিক্সের খেলাই না। দিনের শেষে সেই টিচারটা কিন্তু নিজে নবোদয় পরীক্ষায় বসেনি, সে সিলেকশন পায়নি, সে জানেই না নবোদয় পরীক্ষার মহল কি হয়। সে জানে সে কি তোমাদের মতন বয়সে নবোদয় পরীক্ষাটা বসেছিল? বসেনি তো। বসেছিল কে? আমি বসেছিলাম, তাই না? তো যে নিজে নবোদয়ের পরীক্ষাটায় বসেছে সেই কিন্তু মেন রুম টেম্পারেচারটা ফিল করতে পারবে। যে মানে সেই টিচারটা পারবে না যে কখনো নবোদয় পরীক্ষায় বসেইনি কিন্তু তোমাকে জ্ঞান দিচ্ছে এই শর্ট ট্রিকটা তোমরা নবোদয় পরীক্ষায় অ্যাপ্লাই করবে। সব নবোদয় পরীক্ষায় শর্ট ট্রিক অ্যাপ্লাই করার জায়গায় না। 20টা অঙ্ক 1 ঘন্টা ধরে অঙ্কটা করবে, কিসে মানে তাড়াহুড়ো করে কি তুমি এক্সট্রা মার্কস পেয়ে যাবে? তোমার 2 ঘন্টার পরীক্ষা তুমি যদি 1 ঘন্টা 20 মিনিটে দিয়ে দাও তাহলে কি তুমি এক্সট্রা মার্কস পাবে? পাবে না তো। 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে তুমি যদি পরীক্ষাটা দিয়ে দাও আর তোমার যদি ভুল যায় সেগুলো ভুলই কাউন্ট হবে। আর যেই বাচ্চারা 2 ঘন্টা ধরে পরীক্ষা দিচ্ছে তোমার থেকে বেশি সময় নিয়ে কিন্তু সব কটা ঠিক করেছে, সেই সিলেকশন পাবে, তুমি সিলেকশন পাবে না। তো তাড়াহুড়ো করে করলে কোনো রিওয়ার্ড নেই, ঠিক আছে? টোটাল টাইম 2 ঘন্টা, 2 ঘন্টা টোটাল টাইম সবাই পাবে,
তুমি আগে করলে বলে তুমি কোনো এক্সট্রা ফেসিলিটিস পাবে না। সময় নাও, আমি বারবার করে বলছি শর্ট ট্রিক শেখো, মাঝে মাঝে অ্যাপ্লাই করো, ঠিক আছে? কিন্তু নবোদয় এক্সামে বসে আমরা এরকম ধরনের শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবোই না, আমরা একদম সাদামাটা বেসিক নিয়মে করব। কারণ নবোদয় তাড়াতাড়ির গেমই না, এটা কোনো সরকারি চাকরির পরীক্ষা না, এটা কোনো ব্যাংকিং এক্সাম না 20 মিনিটে 35টা অঙ্ক করতে হবে, ঠিক আছে? অনেক সময় 20টা অঙ্ক 1 ঘন্টা টাইম, ধীরে সুস্থে অঙ্কটা যেন সঠিক হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ওই কোন টিচার কি রিলসে বলছে এক্ষুনি শিখে নাও, 2 সেকেন্ডে অ্যাপ্লাই করবে, নবোদয় পরীক্ষাটা অ্যাপ্লাই করবে, এগুলো মাথা থেকে বার করো। কারণ সেই টিচারটা দিনের শেষে নবোদয় পরীক্ষায় বসেনি এবং সে নিজে কখনো নবোদয় চান্স পায়নি, এটা কিন্তু তুমি মাথায় রেখো। চলো আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। এটা তো পয়েন্টের যোগ, আরামসে আশা করি পারবে, তাও আমি দেখিয়ে দিচ্ছি 35.55। তাহলে আমি নর্মাল যোগগুলো আগে পাতিয়ে নিই। 35.55, তার সাথে 61.23, তার সাথে 481.92, তার সাথে কত 135.8। আমি একটা শূন্য বসিয়ে নিতে পারি ফাঁকা করে, তাই না? তার সাথে কি আছে 5.5, তার সাথে কি আছে, তার সাথে আছে 5.5, তাই তো? তাহলে লিখে নাও 5.5, ফাঁকা করে একটা শূন্য বসাতেই পারি, কোনো ব্যাপার না। যোগটা করো, দেখে মনে হচ্ছে অনেকেই ভুল করবে, কিন্তু এই যোগগুলো আমাদের ভুল করা যাবে না। এই দশমিকের যোগগুলো কিন্তু নবোদয় আসে এবং অনেক ছাত্র সেটা ভুল করেও আসে, কিন্তু ভুল করা যাবে না। 5 আর 3 8 আর 2 10 শূন্য, হাতে আমার কত 1 আছে। 5 আর 2 7, 7 আর 9 যোগ করলে কত আসছে 16, 16 আর 8 যোগ করলে 24, 24 আর 1 25 আর 5 30, 3 এ 0 30, তার মানে আমার হাতে এখানে 3। 5 10 11 12, 12 আর 5 যোগ করলে কত হয় 17, 17 আর 3 যোগ করলে কত হয় 20, শূন্য হাতে আমার 2, এখানে আমার 2 চলে আসলো। 6 আর 3 9, 10 11, 11 তার সাথে 8 যোগ করলে কত আসছে 19, 19 আর 3 যোগ করলে কত আসছে 20 21 22, তাহলে 22 এর হাতে আমার 2, এখানে 2টা বসে গেল, তাহলে 4 আর 2 6 আর 1 7, এখানে আমার যোগ করলে কত আসছে, তাহলে যোগ করলে আসছে 720। তার মানে আমি এখানে ইকুয়ালস টু দিয়ে লিখতে পারি 720, তাই তো? 720 ইকুয়ালস টু 8 ইনটু জিজ্ঞাসা চিহ্ন, আমি কি বলেছিলাম ডান দিকে গুণ চিহ্ন থাকলে, ডান দিকে গুণ চিহ্ন দিয়ে জিজ্ঞাসা চিহ্ন থাকলে আমি যদি বাঁ দিকে মেলাতে যাই, কারণ আমি কি বলেছিলাম ইকুয়ালস টু ডান দিক বাঁ দিক সমান হয়, বাঁ দিকে 720 আছে মানে ডান দিকেও 720 আনতে হবে। ধরে নাও ডান দিকে যদি 4 থাকে আর বাঁ দিকে যদি 4 থাকে এবং ডান দিকে যদি 2 ইনটু জিজ্ঞাসা চিহ্ন থাকে, তাহলে আমাকে সমান করতে গেলে কি করতে হবে, জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত আনতে হবে, মানে 2 এর সাথে কত গুণ করলে 4 আসবে, 2 এর সাথে 2 গুণ করলে 4 আসবে না? তার মানে কি 2 এর সাথে আমরা যদি 2 গুণ করলে 4 আসে, তাহলে এদিকেও 4 এদিকেও 4, এই দুইটা আমরা কেমন করে বার করতে পারি, এই দুইটা আমরা জাস্ট এই 4টাকে এই দুইটা দিয়ে ভাগ করে বার করতে পারি, 2 আসছে। সেরকম ভাবেই এই জিজ্ঞাসা চিহ্নের মানটা বার করতে গেলে আমাকে কি করতে হবে, এই জিজ্ঞাসা চিহ্নের মানটা বার করতে গেলে জাস্ট 720 কে আমাকে 8 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ভাগ করো, 8 1 8, 8 9 72, এই শূন্যটা বসে গেল। অ্যান্সার কত আসছে আমাদের 90 আসছে, অপশন নাম্বার বি। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে কমেন্টে বলবে। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, আমি যেভাবে বোঝাবো না, তোমরা চাইলেও না বুঝে থাকতে পারবে না, তো তোমাদের বুঝতে হবেই। আমি এমন করে তোমাদের মাথায় জিনিসগুলো ঢোকাবো না, এমনি তোমাদের মাথায় ঢুকে যাবে জিনিসগুলো। তো আমার সঙ্গে থাকো, প্রত্যেকটা অঙ্ক এভাবেই বোঝো। চলো চলে আসি পরের অঙ্কে, 20 দাগের অঙ্ক। কি বলেছে 47 আর 53 গুণ করতে হবে, 47 আর 53, সেই সেম প্রসেস। 47 আর 53 মাঝখানে কি আছে 50, তাই না? তাহলে 50 এর স্কয়ার কত হয় 5 5 25, মানে 2500। আর 47 থেকে 53 গ্যাপ কত, মানে 47 আর 53 মাঝখানে যে 50টা আছে, দুজনের থেকেই দেখো 3 এর গ্যাপ। তা যত গ্যাপ হয় তত স্কয়ারটা মাইনাস করতে লাগে না? তাহলে 2500 থেকে 3 এর স্কয়ার 9, মাইনাস করলে কত আসছে, মাইনাস করলে আসছে 2491, তাই না? মাইনাস চিহ্ন দিয়ে 23 আর 17 গুণ, মানে কি মাঝখানে কি, এবার তোমরা আশা করি বুঝে গেছো ব্যাপারটা। 23 আর 17 মাঝখানে 20, 20 স্কয়ার কত হয় 400। এবার এই 23 আর 17 যে মাঝখানে 20টা আছে, এই গ্যাপ কত আছে 3 এর গ্যাপ না? তাহলে যতটা গ্যাপ থাকে তার স্কয়ারটা মাইনাস করতে লাগে। তাহলে 3 এর স্কয়ার কত হয় 3 3 9, তাহলে 400 থেকে 9 মাইনাস করলে কত আসছে 391, প্লাস চিহ্ন দিয়ে 16 গুণ 17। এই দেখো 17টাকে আমরা এমন ভাবতে পারি 16 প্লাস 1 ভাবতেই পারি। তাহলে 16 স্কয়ার কত আসছে 256 না? 256 সঙ্গে তুমি যখন আবার 16 যোগ করবে কত আসছে 272 না? 56 আর 10 66, 66 সঙ্গে আরো 6 যোগ করলে 72, তার মানে কত আসছে, দুটো গুণ করলে 272 আসছে। দেখো শর্টকাট আমিও শেখাচ্ছি, কিন্তু আমি বলবো না এই সেম শর্টকাটটা তোমরা নবোদয় পরীক্ষায় অ্যাপ্লাই করো, কারণ নবোদয়টা ধীরে সুস্থের জায়গা, ঠিক আছে? চান্স পেতে হবে।
আমি কতটা পারি সেটা দেখাতে হবে না। মাইনাস চিহ্ন দিয়ে 31 আর 29, ঠিক আছে, 31 আর 29 গুণ করলে কত আসবে, 31 আর 29 এর মাঝখানে কে 30, 30 এর স্কোয়ার কত আসছে, 900 আসছে। আর 30 এর থেকে 31 আর 29 এর গ্যাপ কত, একের গ্যাপ না, মানে 1 স্কোয়ার 900 থেকে মাইনাস হবে। তাহলে আনসার কত আসবে আমাদের 899, তাই তো? ভালো করে দেখো, এই যে এই জিনিসটা প্লাসে আছে, 272 প্লাসে আছে, তাহলে প্লাসের কাজটা আমরা আগে করে নিই। তার মানে 2491 তার সঙ্গে 272 আমরা প্লাস করতে পারি। প্লাস করলে কত আছে, 2 আর 1 3, 9 আর 7 16, 6 হাতে আমার 1, 4 2 6 আর 1 7, আর এখানে 2 কি বসে গেল, তাই তো? আর এই মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। তার মানে কি 391 তার থেকে 899, মাইনাসে মাইনাসে আগে প্লাস করে নেবে এই দুটো সংখ্যাকে, ঠিক আছে? 9 আর 1 10, 9 9 18 আর 1 19, আর 3 11 আর 1 12। কিন্তু চিহ্ন কি বসবে, চিহ্ন বসবে মাইনাস, কারণ 899 মাইনাসে আছে না, তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা এখানে বসবে। তার মানে আমাকে আলটিমেটলি কি করতে হচ্ছে এখন, 2763 থেকে 1290 কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করলে কত হয় আমরা এই ধার দিয়ে দেখে নিই, 2763 তার থেকে কত 1290 মাইনাস করব, 3 আসছে এখানে, এখানে কত আসছে 7, 3 হয়ে গেলে কত আসবে 4, আর এখানে কত আসবে 1, 1473। 1473 কোন অপশন আছে, 1473 আছে অপশন নাম্বার বি তে, তাই তো? আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। আর আজকে যা যা হোমওয়ার্ক দেবো অবশ্যই সেই হোমওয়ার্কগুলো দাগ নাম্বার সমেত, এই দাগ নাম্বার সমেত আমাকে কিন্তু অ্যান্সারটা জানাবে কমেন্ট সেকশনে, ওকে? চলে আসছে পরের অঙ্কে। পরের অঙ্কটাও হোমওয়ার্ক, পরের অঙ্কটা হোমওয়ার্ক। যোগ আর বিয়োগ দিয়েছে, আগে কার কাজ, আগে যোগের কাজ, যোগের কাজ হয়ে গেলে তারপরে কার কাজ, বিয়োগের কাজ। 21 দাগটা কমেন্ট সেকশনে 21 দাগ লিখবে, দেন সেটার অ্যান্সার যেটা আসে সেটা আমাকে 21 দাগেরটা জানাবে, কমেন্ট সেকশনে জানাবে। এই ইজি অঙ্কগুলো করতে আমরা টাইম ওয়েস্ট করবো না, এগুলো তোমরা পারবে। আর আগের পার্ট 1 যারা দেখবে তারা তো আরো বেটার করে পারবে, তার কারণ কি, তারা সেই কনসেপ্টটা শিখে গেছে ভালো করে, তাই তো? চলো এবার চলে আসছি আমরা 22 নম্বর দাগে। কি বলেছে, 13 কিউব, জাস্ট স্কোয়ার কিউব গুলো মুখস্থ করতে হবে, কিছু না। 13 কিউব কত হয় 2197, প্লাস চিহ্ন দিয়ে 12 স্কোয়ার কত হয় 144, স্কোয়ার আর কিউব মুখস্থ থাকলে আরামসে তোমরা পারবে। মাইনাস 11 কিউব কত আছে 1331, প্লাস 17 স্কোয়ার কত আসছে 289, তাই তো? তারপরে প্লাস দিয়ে 21 স্কোয়ার কত আসছে 441। দেন আশা করি তোমরা তো বাকিটুকু পেরেই যাবে, তাই না? আমি জাস্ট পাঠিয়ে দিলাম, তোমরা পেরেই যাবে। তাও আমি যোগগুলো করে দিচ্ছি, সামনে কিছু নেই মানে যোগ চিহ্ন, প্লাস 2197 প্লাস 144 প্লাস 289 প্লাস 441, যোগগুলো করে নিই। 2197 তার সাথে 144, তার সাথে 289 এবং তার সাথে কত 441, কি করতে হবে, যোগ করতে হবে। 7 আর 4 11, 11 আর 1 12, 12 আর 9 যোগ করলে কত আসছে 21, 21 এর 1 হাতে আমার 2, 9 আর 2 11, 11 আর 4 15, 15 আর 8 যোগ করলে 23, 23 আর 4 যোগ করলে কত আসছে 27, 7 হাতে আমার 2, 4 আর 2 6, 7 8 9 10, 1 এ 0 10, 2 আর 1 3, যোগ করলে 3071 আসছে। তার থেকে মাইনাস কত করতে হবে 1331 মাইনাস করতে হবে। তার থেকে তার মানে কত 1331 মাইনাস করতে হবে, তাই তো? তাহলে মাইনাসটা করে নিই আমরা পাশে। 3071 তার থেকে 1331 মাইনাস, চলো কত আছে, 1 1 মিলে গেলে 0, 4 থেকে 3 গেলে 7 থেকে 3 গেলে 4, এখানে কত আসছে 7 বসবে, 0 থেকে 3 মানে 10 ধরে নেবো এটাকে আমরা, তাহলে একটা 2 হয়ে যাবে, তাই এখানে বসবে 1। কত আসছে আমার 1740, কোন অপশনে আছে 1740, অপশন নাম্বার ডি তে আছে 1740। আশা করি অঙ্কগুলো তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো, কোনো জায়গায় ডাউট হচ্ছে না তোমাদের। যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা। চলো চলে যাই পরের অঙ্কে। এইটাও আবার প্লাস মাইনাস অঙ্ক। এই অঙ্কটা তোমাদের কি আছে, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক কোথায় দেবে আমাকে, হোমওয়ার্কের অ্যান্সার কমেন্ট সেকশনে দেবে। কি লিখবে, 23 নম্বর দাগ, এটার অ্যান্সার এত, তাই তো? এই অঙ্কগুলো তো আর করিয়ে টাইম ওয়েস্ট করবো না, যেগুলো একটু মনে হচ্ছে না একটু করিয়ে দিলে ভালো হয় সেগুলো বুঝিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলোর অ্যান্সার কিন্তু তোমরা আমাকে দাগ নম্বর সমেত কমেন্ট সেকশনে দিতে ভুলো না, ওকে? চলো পরের অঙ্কে চলে যাই। এরপরে কত আসছে 24 দাগ, আবার দেখো সেম প্যাটার্ন। এই ধরনের আরো একটা অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। দেখো 37 আর 43, মাঝখানে কত 40, 40 এর স্কোয়ার করলে কত আসছে 40 এর স্কোয়ার করলে আসছে 1600, আর 40 37 এর গ্যাপ কত 3 এর গ্যাপ, তাহলে 1600 থেকে 3 এর গ্যাপ মানে কি 3 এর স্কোয়ার মাইনাস করতে হবে, তার মানে কত আসছে 1591, 1591 যোগ 17 আর 15 মাঝখানে কে 16, 16 স্কোয়ার কত 256,
16 থেকে 17 গ্যাপ কত, 1 তো, তাহলে 1 স্কোয়ার মাইনাস করবো 256 থেকে 1 স্কোয়ার মানে কি 1 মাইনাস করলে কত আছে 255 প্লাস 16 আর 24 মাঝখানে কি আছে 20, 20 স্কোয়ার কত, 20 স্কোয়ার করলে আছে 400, আর 16 আর 20 এর মধ্যে গ্যাপ কত 4 এর গ্যাপ না, আর 20 আর 24 এর গ্যাপ কত 4 এর গ্যাপ না, তাহলে 4 স্কোয়ার কত আছে 16, তাহলে 400 থেকে 16 মাইনাস করলে কত আছে 384 প্লাস চিহ্ন দিয়ে 32 আর 28 মিডিলে কে 30, 30 স্কোয়ার কত আসছে 900, তাই তো 900 থেকে গ্যাপ কত 2 এর গ্যাপ না, 2 এর গ্যাপ মানে 2 এর স্কোয়ার মাইনাস করলে কত আসছে 4 আসছে, তাহলে 900 থেকে 4 মাইনাস করলে কত আসছে 896। এবার তো তোমরা পেরেই যাবে, তাও আমি যোগটা তোমাদের করেই দিচ্ছি 1591 255, তারপরে কত আছে 384, তারপরে কত আছে 896। ব্যাস সবকটাকে কি করতে হবে অ্যাড করতে হবে, সবকটাকে অ্যাড করতে হবে। 5 আর 1 6, 6 আর 4 যোগ করলে কত 10, 10 আর 6 যোগ করলে 16, 6 হাতে আমার 1, 9 আর 1 10, 10 আর 5 15, 15 আর 8 যোগ করলে কত আসছে 23, 23 আর 9 যোগ করলে 32 আর 2 হাতে আমার 3, 5 3 8 2 10, 10 আর 3 13, 13 আর 8 যোগ করলে কত আছে 21 এর 1 হাতে আমার 2, 2 আর 1 3, 3126। 3126 কোন অপশনে আছে, 3126 অপশন নাম্বার এ তে আছে, তাই তো? আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে, খুব ইজি ভাবে অঙ্কগুলো হচ্ছে, অঙ্কগুলো কিন্তু খুব সোজাও, একবার বুঝে গেলে কিন্তু খুবই সোজা, কিন্তু আমাকে ফলো করো আমি কি প্রসেস অঙ্কগুলো সলভ করছি, ওকে? এরকম ধরনের সেম এই যে এই গুণ করে বার করতে হবে, এরকম ধরনের দুই একটা অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্কেও দিয়ে দেবো, ওকে? কিন্তু তোমরা আমাকে সলভ করে জানাবে কমেন্ট সেকশনে কত অ্যান্সার তোমাদের বেরোলো। চলো পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক কি বলেছে, আবার যোগ দিয়েছে। যোগ মানে কি, আশা করি তোমরা এখন এই অঙ্কগুলো পারবে আমাকে ছাড়াই, এই অঙ্কগুলো আমাকে করানোর দরকার নেই। এই অঙ্কগুলো সলিউশন দাগ নাম্বার দেবে আর কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সারে জানাবে দাদা এই অ্যান্সারটা আমার বেরিয়েছে, ওকে? চলো আবার কি দিয়েছে, ও এটা তো ইজি অঙ্ক আছে, ডান দিক বাদিক মেলাতে হবে। 2 এর সাথে 17 21 গুণ করলে কত আসছে 17 দুগুণে 34, 21 দুগুণে 42, 3442 প্লাস দিয়ে 6 এর সাথে 2116 গুণ করলে কত আসছে, এইটাও কিন্তু খুব ইজিলি বেরিয়ে যায়। 6 100 600, দেখো 6 দুগুণে 12, 12 বসে গেল, 6 100 600 মানে 600 বসে গেল, 6 16 96, 12696, খুব ইজিলি কিন্তু বেরিয়ে গেল। যোগ 7 এর সাথে 4241 গুণ করতে হবে, তাহলে কত আসছে 7 1 7, 4 7 28 এর 8 হাতে আমার 2, 7 দুগুণে 14 2 16, 4 7 28 আর 1 29, 29687 ইকুয়ালস যদি আমরা কি লিখবো, জিজ্ঞাসা চিহ্ন গুণ 25। গুণ থাকলে কি হবে, বাদিকে আসলে ভাগ হবে, আমি কিন্তু আগেই বলেছিলাম, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ। জাস্ট এগুলোকে এবার কি করবো আমরা যোগগুলো করে নেব। তাহলে কত আসছে 3442, তার সাথে 12696, তাই তো 12696 যোগ কত আছে 29687, তাই তো? এগুলোকে যোগ করে দেবো, আমরা যোগ করে দেবো। 6 2 8 8 7 কত আসছে 15 5 হাতে আমার 1, 9 1 10 আর 18 আর 4 22, 2 2 22, 4 2 6 6 12, 3 6 18, 18 8 হাতে আমার 1, 9 1 10 আর 5, 15 5 হাতে আমার 1, 2 3 1 4, 45825 আমার এখানে অ্যান্সার বেরিয়েছে। তার মানে কি 45825 ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন গুণ 25। গুণ মানে কি হয়ে যাবে, জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু বার করতে গেলে গুণটা হয়ে যাবে ভাগ, মানে 45825 কে আমরা কত দিয়ে ভাগ করব, 25 দিয়ে ভাগ করব, তাই তো? তাহলে কাটাকাটি করো, 25 1 25, তাহলে এখানে কত 25 1 25, 45 থেকে 25 বাদ গেলে কত থাকে 20 থাকে, 20 পাশে 8 নামলো মানে কত 208 হয়ে গেল না? তাহলে 8 25 কত হয়, 8 25 হয় 200, তাহলে 208 এর থেকে 200 বাদ চলে গেলে কত থাকছে 8 থাকছে, 8 এর পাশে 2 নামলো 82 হয়ে গেল, তাই তো? তাহলে 3 25 কত আসছে 75, তাহলে 82 থেকে 75 বাদ চলে গেলে কত থাকে 7, 7 এর পাশে নামলো 5, তাই তো 75 হয়ে গেল আবার। তাহলে আবার কত বলবে 3 25 75, তাহলে আমার অ্যান্সার কত পেয়েছে 1833। 1833 কোন অপশনে আছে, অপশন নাম্বার সি তে আছে 1833। এটাও খুবই ইজি ছিল, কারণ পার্ট 1 তোমরা দেখে থাকলে এই অঙ্কগুলো তোমাদের এখন ইজি লাগবে, কোনো জায়গা থেকে কঠিন লাগবে না, ওকে? খুব ইজি অঙ্ক, আরামসে ধৈর্য রাখলে সলভ হয়ে যাবে, কোনো জায়গায় কোনো অঙ্ক তোমাদের আটকাবে না, ওকে? চলো পরের অঙ্কে চলে যাই আমরা। আবার এখানে পার্সেন্টেজের অঙ্ক দিয়েছে, 56% অফ 1500, পার্সেন্টেজ চিহ্ন মানে কি নিচে 100, তাই না? অফ মানে গুণ 1500, যোগ তো 64%, পার্সেন্টেজ চিহ্ন মানে কি নিচে, এই যে পার্সেন্টেজ চিহ্ন মানে কি নিচে 100, তাই তো?
তার মানে অফ মানে কি, গুণ, 2500 আছে, ইজুকলস টু জিজ্ঞাসা চিহ্ন, এই যে এই গুণটা আমাদের করতে হবে। 25 আর 49 গুণ করলে কত হয়, তুমি জাস্ট 49কে 4 দিয়ে ভাগ করো, তাহলেই 25 আর 49-এর গুণফল তোমরা পেয়ে যাবে। মানে কি, 25কে আমরা যদি 4 দিয়ে গুণ করি কত হয়, 100 হয় না? তাই জন্য আমরা 49কে 4 দিয়ে ভাগ করছি, কারণ কি 25 আর 49-এর গুণফলটা যদি আমরা 49কে 4 দিয়ে ভাগ করি তাহলে গুণফলটা বেরিয়ে যায়। বিকজ অফ কি, 25-এর 4 গুণ করলে 100 হয়, তাই জন্য আমরা 49-এর 4 ভাগ করছি, যার জন্য আমরা এই দুটোর গুণফল পেয়ে যাব। তাহলে ভাগ করলে কত আসছে, 4 1 কে 4, 4 2 8, কিন্তু এখানে 9 ছিল, ভাগশেষ কত, 1 ভাগশেষ হইল না, এই 1 ভাগশেষের জন্য আমার এখানে 25 বসে যাবে। যদি 2 ভাগশেষ থাকতো তাহলে এখানে 50 বসে যেত, 50 বসে যেত। যদি 3 ভাগশেষ থাকতো তাহলে এখানে 75 বসে যেত। মানে যত ভাগশেষ থাকবে তত 25 পরে যোগ হতে থাকবে। যোগ কত আছে, 6 এর কিউব কত হয়, 216। চলো এবার সলভ করে নিই জিনিসটা, দুটো শূন্যের সাথে দুটো শূন্য কাটা, তাহলে 56 আর 15 গুণ করলে কত আসছে, 56 এই 15টাকে আমরা 10 আর 5 ভাবতে পারি তো, তাহলে অ্যান্সার আসছে 840, তাই তো? যোগ চিহ্ন দিয়ে 64 আর 25, দেখো এই দুটো শূন্যের সাথে এই দুটো শূন্য কাটা, কি বলেছিলাম, কোন সংখ্যার সাথে 25 গুণ হওয়া মানে এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা। 64কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 1 কে 4, 4 6 24, কোনো ভাগশেষ নেই, তাই জন্য আমরা কি দুটো শূন্য বসিয়ে দেবো। ওকে, ইজুকালস টু দিয়ে এবার এই দুটোকে যোগ করো, 6 আর 5 যোগ করলে কত হয়, 11, হাতে আমার 1, 2 আর 1 3 আর 1 কত আসছে 4, তাই তো? 2 আর 2 কত আসছে, যোগ করলে 4, আর এই একটা এখানে বসে গেল। ওকে, আচ্ছা আমি এখানে একটা জিনিস, প্লাস জিজ্ঞাসা চিহ্ন তো ছিল তাই না, তাহলে 1441 সাথে কত যোগ করলে আমার এই যোগফলটা বেরোয়, তাহলে 1600 আর 840 যোগ করলে কত আসছে, 2440 আসছে যোগ করলে। ইজুকালস টু দিয়ে 1441 প্লাস জিজ্ঞাসা চিহ্ন, আমি কি বলেছিলাম, প্লাস থাকলে কি হয়, প্লাস থাকলে এই ডান দিকের থেকে এই বাঁ দিকের সংখ্যাটা থেকে ডান দিকের সংখ্যাটা মাইনাস হয়। তাহলে জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু যদি আমরা বার করতে যাই, তাহলে আমাদের এই 2440 থেকে 1441 মাইনাস করতে হবে, আর মাইনাস করলে আমাদের অ্যান্সার কত বেরোবে, এটা তো দেখে বোঝা যাচ্ছে 2440, 1440 ভেবে নাও, তাহলে 1000, যেহেতু এখানে 1 বেশি আছে তাহলে এখানে আমরা ভেবে নেব 1 মাইনাস করে দেবো 1000 থেকে, মানে 999, 999। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কগুলো কিন্তু বুঝতে পারছো এবং খুব সহজেই বুঝতে পারছো। ওকে, চলো এবার আমরা চলে আসছি 28 দাগের অঙ্কে। 28 দাগের অঙ্কটা কি বলেছে, 7225 তার সাথে 235 যোগ করতে হবে, তাই তো? তাহলে 5 আর 5 যোগ করলে কত হয়, 10, 10-এর শূন্য হাতে আমার 1, তাই তো? 3 আর 2 5 আর 1 6 আসছে, দেন 2 আর 2 4, তার আগে কত বসে যাবে, 7 বসে যাবে, ভাগ চিহ্ন দিয়ে এই দুটোর গুণফল, তাহলে এই দুটো গুণফল কত আছে, 3 4 12, 2 হাতে আমার 1, 4 7 28, 28 আর 1 29, 9 হাতে আমার 2, 3 4 12 13 14, ইজুকালস টু দিয়ে জিজ্ঞাসা চিহ্ন ভাগ কত আসছে, 21, তাই না? এবার ভাগ চিহ্ন মানে কি, 7460 থেকে আমাকে 1492 কি করতে হবে, ভাগ করতে হবে, তাই না? তাহলে ইজুকালস টু দিয়ে জিজ্ঞাসা চিহ্ন ভাগ কত, 21। এবার আমরা কাটাকুটি করতেই পারি, তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত আসছে, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 1 বেঁচে থাকলে 6 দুগুণে 12, এটাকে 2 দিয়ে ভাগ করছি, 3 দুগুণে 6 14, 7 দুগুণে 14, 3 দুগুণে 6 0, দেন কি আবার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, আবার এটাকেও আমরা তাহলে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করব, 2 1 কে 2, 8 দুগুণে 16, 13 আসতে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 1865 উপরে 373 নিচে। তাহলে আমরা 1865কে ভাগ করে দেখব 373 দিয়ে, তাহলে এখানে 373, এখানে 1800 আছে, দেখো 3-এর সঙ্গে যদি আমরা 6 গুণ করি, 3 6 18, 1800 তো আসছে, কিন্তু এখানে কত আছে 73, তার মানে 6 দিয়ে করলে বড় হয়ে যাবে। তাহলে 373কে আমরা 5 দিয়ে ট্রাই করে দেখব, এবং 5 দিয়ে ট্রাই করে দেখলে আমরা দেখতে পাবো 3 5 15, 5 একক ঘরের 5টা মিলে যাচ্ছে, তাই না? তাহলে 5 7 35 আর 1 36, 6 হাতে আমার 3, 3 5 15 আর 3 18, দেখো 1865 মিলে গেল না? তাহলে এখানে 5 বসিয়ে আমরা 1865 লিখতে পারি। তাহলে আমাদের ভাগফল কত আসছে, ভাগফল আসছে এখানে আমাদের কত, 5, তাই তো? 5 আসছে ভাগফল। তাহলে আমরা এখানে কি লিখবো, পরের লাইনে 5 ইজুকালস টু জিজ্ঞাসা চিহ্ন ভাগ কত, 21। এই জিজ্ঞাসা চিহ্ন ডান দিক বাঁ দিক কি বলেছিলাম, সমান হয়, তাই না? তাহলে কোন সংখ্যার থেকে 21কে ভাগ করলে আবার উত্তর 5 আসবে? তাহলে আমি বলেছিলাম না, ভাগ থাকলে কি হয়,
ভাগ থাকলে কি হয় বলেছিলাম, ভাগ থাকলে হয় গুণ, তাই তো? তাহলে জিজ্ঞাসা চিহ্ন যদি আমরা মানটা বার করতে চাই, জিজ্ঞাসা চিহ্নের মানটা কত আসছে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে যেহেতু ভাগ আছে ভাগটাকে উল্টে কি হয়, গুণ হয় না? তাহলে আমরা 21 আর 5-এর কি করব, গুণফলটাই বার করব। তাহলে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ইজ ইকুয়ালস টু দিয়ে 21-এর 5 গুণ কত আসছে, 5 একে 5, 5 দুগুণে 10, আমাদের অ্যান্সার আসছে 105। কোন অপশানে আছে, অপশান সিতে আছে, তাই তো? আশা করি অঙ্কটা তোমরা খুব ভালো বুঝতে পেরেছো এবং আমাদের সিম্পলিফিকেশনের চ্যাপ্টারটা এখানেই আমরা শেষ করতে চলেছি। আজকে আমাদের সিম্পলিফিকেশনের পার্ট 2 এখানেই শেষ হলো। আশা করি পার্ট 1 তোমাদের যতটা ভালো লেগেছে পার্ট 2 ঠিক তোমাদের ততটাই ভালো লেগেছে এবং আমরা নেক্সট দিন আবার চলে আসব নতুন চ্যাপ্টার নিয়ে, যেখানে তোমরা নতুন নতুন ভাবে ইন্টারেস্টিং ওয়েতে ম্যাথ সলভ করা শিখবে। ঠিক আছে? তোমাদের যদি এরকম ধরনের ভিডিও আরো দেখতে হয় অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে তোমাদের নিজেদের চ্যানেল নবোদয় স্টাডি স্কেল।